মৃত ব্যক্তির নামে থাকা জমি নিজের নামে আনতে আপনি কি করবেন এবং এই সমস্যার সমাধান আপনি কিভাবে পাবেন। আপনার বাবা, দাদা বা অন্য কোনো উত্তরাধিকারীর মৃত্যুর পর তাদের নামে থাকা জমি এখনো তাদের নামে রয়েছে, জমি নিজের নামে আনতে চান কিন্তু আপনি জানেন না কিভাবে কি করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা জানবো মৃত ব্যক্তির নামে থাকা জমি কিভাবে নিজের নামে আনবেন এবং কোন কাগজপত্র লাগবে, কত সময় লাগবে এবং কিভাবে আপনি খুব সহজেই নামজারি করতে পারবেন। প্রথমে আপনি বুঝে নিন এটা নামজারির একটা প্রক্রিয়া। মৃত ব্যক্তির নামে থাকা জমি নিজের নামে আনতে হলে আপনাকে উত্তরাধিকার সূত্রে নামজারি করতে হবে। এই ক্ষেত্রে আপনার যে সকল কাগজপত্র লাগবে তা হচ্ছে একটা মৃত্যু সনদপত্র লাগবে, ওয়ারিশ সনদপত্র লাগবে, জমির খতিয়ান ও দলিলের কপি লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে এবং প্রযোজ্য হলে দাখিল কর পরিষদের রসিদও লাগবে। এই ক্ষেত্রে আপনি আপনার এই পেপারসগুলো লাগবে। পরবর্তীতে আপনি কোথায় আবেদন করবেন সেটা একটু জেনে নিন। যেই জমি যে জায়গায় আছে সেই এলাকার এসি ল্যান্ড অফিস, উপজেলা ভূমি অফিস বা অনলাইনে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করলেন, এখন আপনার আবেদন প্রক্রিয়াটি কি এটা একটু জেনে নিন। নামজারির ফর্ম পূরণ করুন। অনলাইনে অথবা সরাসরি ভূমি অফিসে গিয়ে আপনি নামজারির ফর্ম পূরণ করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনি জমা দিবেন। ফর্মের সাথে উল্লেখিত কাগজপত্র সংযুক্ত করে জমা দিন। শুনানির দিন নির্ধারণ করুন। ভূমি অফিস থেকে শুনানির তারিখ নির্ধারণ করা হবে। আপনাকে বা ওয়ারিশদেরকে কাউকে উপস্থিত থাকতে হবে সেখানে। এর পরবর্তীতে আপনাকে যাচাই বাছাই করা হবে। ভূমি কর্মকর্তা জমির কাগজপত্র ওয়ারিশদের যাচাই করবেন। প্রয়োজনে প্রতিবেশী সাক্ষ্য বা স্থানীয় তদন্ত হতে পারে। নামজারির অনুমোদন ও খতিয়ান হালনাগাদ সবকিছু ঠিক থাকলে খতিয়ানে আপনার নাম যুক্ত করে নামজারি অনুমোদন দেওয়া হয়। এই ক্ষেত্রে আপনার সাধারণত 30 থেকে 45 দিন কর্মদিবস লাগে এবং সরকারি ফি প্লাস আবেদন প্রক্রিয়া অনুযায়ী কিছু নামমাত্র খরচ হতে পারে। তবে এই ক্ষেত্রে আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন। সব ওয়ারিশদের সম্মতি না থাকলে আপনি কখনোই নামজারি করতে পারবেন না। অবশ্যই আপনি নামজারি করতে হলে সব ওয়ারিশদের সম্মতি থাকতে হবে। কেউ আপত্তি করলে শুনানি ও তদন্তে অনেক বেশি সময় লেগে যাবে। দালালের ফাঁদে পড়বেন না। চেষ্টা করুন নিজে করার বা অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে করার। মৃত ব্যক্তির নামে থাকা জমি নিজের নামে আনতে হলে সঠিক কাগজপত্র প্রস্তুত রেখে নিয়ম অনুযায়ী